চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারেন লিটন দাস, আসতে পারে পরিবর্তন। ভারতের বিপক্ষে তাসকিন নাহিদ রানার সমন্বয়ে শক্তিশালী পেস ইউনিট নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে থাকতে পারে একাধিক চমক, স্পিন বিভাগটা অবশ্য অনুমেয়। দুবাইয়ের মাঠে মিরাজদের অ্যাসিস্ট্যান্ট হতে পারে বাহাতি নাসুম। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ, বিস্তারিত জানবো রিপোর্টে। কথায় আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, ঠিক সেটাই যেন ঘটছে টাইগার ক্রিকেট দলে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছিলেন বাহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। লিটন দাসের অফ ফর্মেই তাকে সুযোগ দেয় নির্বাচকরা, কিন্তু ডাক পাওয়ার পর থেকেই রান খরায় ভুগছেন এই তরুণ ক্রিকেটার। বিপরীতে বাদ পড়ে ফর্মে ফিরেছেন লিটন। বিপিএল এ এখন তিনি চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে এখন নতুন ভাবনায় পড়েছে নির্বাচক প্যানেল। চূড়ান্ত দল ঘোষণা করা হলেও বিসিবি চাইলে নির্দিষ্ট সময়ের আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। সেক্ষেত্রে লিটন ও ইমনের ফর্মের এমন অবস্থা হলে একটা পরিবর্তন আসতে পারে 15 জনের মধ্যে। এদিকে এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে। সেখানকার কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, যদি লিটন দাস ডাক পান তাহলে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ। সেক্ষেত্রে ওপেনিং পজিশনটা হতে পারে লিটন দাস ও সৌম্য সরকারের। ব্যাট হাতে চলমান বিপিএল এ এখন পর্যন্ত এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাহাতি সৌম্য, যদিও ইনজুরিতে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন তিনি। অন্যদিকে অভিজ্ঞতার বিবেচনায় তানজিদ তামিম থেকে কিছুটা এগিয়ে থাকবেন লিটন। তবে যদি স্কোয়াডে পরিবর্তন না আসে তাহলে সৌম্য তামিম জুটি থাকতে পারে ওপেনিং এ। 3 নম্বর পজিশনে যথারীতি থাকবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এবারের টুর্নামেন্টে ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতে বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। 4 নম্বরে থাকবেন তরুণ তাওহিদ হৃদয়। মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে দুজনের শেষ আন্তর্জাতিক কোন টুর্নামেন্ট। তাই বিদায় বেলা নিজেদের সেরাটা দিয়েই রাঙিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ব্যাটিং অর্ডারের শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সাথে থাকতে পারেন জাকের আলী অথবা নাসুম আহমেদ। যদি নিজেদের ব্যাটিং গভীরতা বাড়াতে চায় সেক্ষেত্রে সেরা অপশন হতে পারেন জাকের। আর যদি স্পিন বিভাগের দিক থেকে নজর দেয় তাহলে নাসুমই হতে পারেন সেরা অপশন। অন্যদিকে টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় বাজির ঘোড়াটা হতে পারেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে সাকিবের অভাব পূরণ তাকেই রাখতে হবে বড় ভূমিকা। টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো নিজেদের পেস ইউনিট। প্রতিটা ম্যাচে তাদেরই রাখতে হবে সবচেয়ে বড় ভূমিকা। সেদিক থেকে একাদশে 3 পেসার হিসেবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকতে পারেন গতিদানব নাহিদ রানা, যাকে নিয়ে আসরে সবচেয়ে বেশি প্রত্যাশা করছে লাল সবুজের সমর্থকরা। আগামী 20 তারিখ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে শান্ত বাহিনী। এরপর গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মুশফিক রিয়াদরা।